নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া আমাকে বলেছে। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আমার নাম প্রিয়া। আমার এক বান্ধবী আর আমি একটি 3 তলা বাড়িতে ভাড়া থাকতাম ব্যাঙ্গালোরে। ওই বাড়িটা মা বাবা এসে ঠিক করে দিয়েছে, কারণ কলেজের কাছে থাকলে প্রতিদিন গাড়ি ভাড়া বাঁচবে। এ বাড়িটা থেকে দুটো সরু রাস্তা পেরোলেই কলেজ। হেঁটে যেতে 10 মিনিট লাগতো। আমাদের বাড়িটার পর আর কোনো বাড়ি নেই। আর ওখানে, মানে ওই অঞ্চলে, সব আমাদের কলেজের স্টুডেন্টরাই থাকতো। তাই ভালো লাগতো থাকতে। আর আমি তো একা নই, আমার ছোটবেলার বান্ধবী অলিও ছিল। আমরা একসঙ্গে স্কুল, আবার একসঙ্গেই কলেজে পড়েছি। আমার মা 4বার সারাদিনই ফোন করতো আমায়। এটা আমার প্রতিদিনের রুটিন। তাই মায়ের ফোন আসলে আমার খুব ভালো লাগতো। মনে হতো আমি মায়ের কাছেই আছি। বাবা রাতে একবার কল করতো, বা কখনো কখনো করতো না। আমার বাবা পুলিশের চাকরি করে, তাই সে সব সময় ব্যস্ত থাকতো। কিন্তু আমি বাবাকে যখনই ফোন করেছি, তখনই বাবাকে আমি ফোনে পেতাম, সব সময় পেতাম। কিছু দরকার হলে আমি আমার বাবাকেই ফোন করতাম। 2 বছর খুব ভালো করেই কেটেছে, কোনো অসুবিধা হয়নি। তবে পাশের বাড়ির এক ঠাকুমা সারাদিন আমাদের রুমের দিকে তাকিয়ে থাকতেন। সেই কারণে ওই জানালাটা খুললে আমরা রাত ছাড়া বন্ধ করতাম না। কারণ ওই ঠাকুমার মুখের সামনে জানালাটা আমরা বন্ধ করতে আমাদের খুব খারাপ লাগতো, তাই সারাদিন খোলা থাকতো। আমি আর অলি বছরে 2বার করে বাড়ি চলে আসতাম। আমরা বাইরের খাবার খেতাম না, ঘরে রান্না করে খেয়ে তবে কলেজ যেতাম। দুজনে মিলে ঝুলেই কাজ করতাম। আমাদের কলেজের সামনে যে দুটো সরু সরু গলি দুটো দিয়ে বাড়িতে যেতে হয়, সেটা সন্ধে হলে অন্ধকার হয়ে যেত, কারণ কলেজের পেছনের দিকে দেওয়ালটা অনেকটা উঁচু। তার পাশে সরু রাস্তাটা, তাই লাইটটা পড়ে না ওখানে। আমরা সন্ধ্যের পর আর রুম থেকে বেরোতাম না। যা কিছু কেনাকাটা সব কলেজ থেকে ফেরার সময় একেবারেই নিয়ে আসতাম। একদিন আমাদের কলেজের এক বান্ধবীর জন্মদিন। আমরা দুজনে সেখানে গেছিলাম। বান্ধবীর বাড়িতে বাসে করে সময় লেগেছিল 20 মিনিট। আমরা সেখানে গিয়ে দেখি সব বন্ধুরা চলে এসেছে। তারপর কেক কাটা, কেক মাখামাখি, নাচ গান, খাওয়া দাওয়া, এইসব করতে করতে কখন যেন রাত 8টা বেজে গেছে। এদিকে মা ফোন করছে, ওখান থেকে আমরা বেরিয়েছি কিনা। আমরা যখন আমাদের বাড়ি ফিরছি, দুজনেই মোবাইলের টর্চটা জ্বালিয়ে হাঁটছিলাম। তখন রাত 9:15। চতুর্দিক অন্ধকার, ঝিঝি পোকার ডাক এতটাই নিঃশব্দ, আমাদের নিজের হাঁটার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আমরা বাড়ির সামনে প্রায় চলেই এসেছি। হঠাৎ একটা ছেলে, মাথায় লম্বা চুল, আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আমরা দুজন সেদিন খুব ভয় পেয়ে গেছি। এদিক ওদিক না তাকিয়ে আমরা দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিই। ভয়ে আমরা কিছুক্ষণ কোনো কথা বলিনি। তারপর আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের সঙ্গে ওই বাড়িতে টুকটাক অদ্ভুত অনেক ঘটনা ঘটতে থাকে। আমার আর অলির বেডের মাঝে একটা চার্জিং পয়েন্ট ছিল। সেখানে আমরা আমাদের চার্জারগুলো লাগিয়ে রাখতাম। প্রায় সকালে উঠে দেখতাম নয় আমার, নয় অলির ফোন চার্জে দেওয়া। আমরা দুজনে প্রথমে একে অপরকে জিজ্ঞাসা করতাম কে চার্জ দিয়েছে। তারপর আর আমরা ব্যাপারটাকে নিয়ে পাত্তা দিতাম না। কোনো ক্ষতি তো হচ্ছে না। রাতে তো লোক, আমাদের রুম লক করা থাকতো, তাই বাইরের কেউ আসার উপায়ও ছিল না। যাই হোক, আমরা আর বিষয়টিকে নিয়ে মাথা ঘামাইনি। একদিন আমাদের দুজনের সেমিস্টার পরীক্ষা, তাই রাতে বসে রিভাইজ করছিলাম। হঠাৎ অলির বন্ধ থাকা ল্যাপটপ থেকে গান বাজতে শুরু করে।
মনোযোগ দিয়ে দুজনেই মাথা গুজে রেখেছি বইয়ে। হঠাৎ গান বাজছে শুনে আঁতকে উঠি, তাও আবার বন্ধ ল্যাপটপ থেকে। অলি তাড়াতাড়ি করে ল্যাপটপটার সুইচ অন করে অফ করে করে আলমারির ভেতরে ঢুকিয়ে দেয়। এরকম আরও একদিন ঘটে। এই কথাগুলো বাবাকে বলি। বাবা বলল, এসব তোদের ভুল, মন দিয়ে পড়াশুনো কর। আমার কথাগুলো বাবা সব শুনেছে, কিন্তু গুরুত্ব দেয়নি। এইভাবেই চলে যায় আমাদের দিন। আমাদের লাস্ট সেমিস্টারে আর 5 দিন বাকি, তাই আমি মন দিয়ে পড়াশুনো করতাম। কিন্তু বেশ কিছুদিন ধরে অলিকে দেখছি বই নিয়ে একদম বসে না। আমি জিজ্ঞাসা করলে বলতো, তুই পড়, আমাকে তুই একদম বিরক্ত করবি না বলে দরজা বন্ধ করে গান চালিয়ে রাখত। খাবার সময় ডাকলে পরে উঠে নিজে একা খেত। আমার তখন খুব কষ্ট হতো। আমি ভাবতাম, আমি কি করেছি, অলি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে। আমরা পরীক্ষা দিতে যাব, সময় হয়ে গেছে। অলি কিছুতেই রেডি হচ্ছে না, দরজাটাও বন্ধ করে রেখেছে। আমি তখন আমার মাকে ফোন করি, মাকে অলির ব্যাপারে সব জানাই। মা তখন আমায় বলল, তুই চলে যা, একটা চাবি নে, যাবার সময় রুম লক করে যাবি। আমি অলির মাকে এক্ষুনি বলছি, তুই চিন্তা করিস না। আমি তারপর পরীক্ষা দিতে চলে যাই। আমি পরীক্ষা দিতে বসেছি, অলি দেখি যেই জামা কাপড় পরে কালকে রাতে ছিল সেটা পরেই চলে এসেছে পরীক্ষার হলে। আমি খুশি হয়েছিলাম খুব, পরীক্ষাটা তো দিতে এসেছে। পরীক্ষার দিনগুলো আমি একা যেতাম, একাই আসতাম। অলি আমার সঙ্গে যেতও না, আসতও না। আমাদের আর একটা পরীক্ষা বাকি, সেটা 2 দিন পর। আমি আর অলি একসঙ্গে ঘুমাচ্ছিলাম। আমার চোখে পড়ল ওর পিঠে নখের বড় বড় আঁচড়ের দাগ। আমি পরের দিন ওকে হাত ধরে বললাম, তোর কি হয়েছে, তুই এরকম কেন করছিস? অলি আমার দিকে তাকিয়ে বলল, জানি না। আমি বললাম, আজ বিকেলে চা খেতে যাবি? সঙ্গে সঙ্গে অলি বলে উঠল, আমি মাংস খাবো। আমি বললাম, ঠিক আছে, তাই হবে। আমরা চা খেয়ে তারপর মাংস কিনে ফিরব। আমি সাহস করে অলিকে বললাম, তোর পিঠে এত বড় বড় আঁচড়ের দাগ কী করে হলো? কোনো উত্তর করল না অলি। পরের দিন আমাদের লাস্ট পরীক্ষা, তারপর সোজা বাড়ি মা বাবার কাছে। আমি বাবাকে ফোন করে বললাম, আমার কালকে পরীক্ষা শেষ, তুমি কবে টিকিট কাটবে? বাবা বলল, 2 দিনের মধ্যে আমি আসবো তোকে নিতে, তুই তো সব জিনিসপত্র গুছিয়ে রাখবি। আমি বাবাকে বললাম, অলি আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলছে না, তুমি আঙ্কেলকে বলো আমরা একসঙ্গে বাড়ি ফিরতে চাই। বাবা আমায় বলল, তাই হবে। তারপর আমি কথা মতো অলিকে নিয়ে বিকেলে চা খেতে যাই। চা খাওয়ার পর মাংস কিনি। মাংস কেনার সঙ্গে সঙ্গে অলি আমার হাত থেকে রীতিমতো কেড়ে নিয়ে মাংসের প্যাকেটটা সোজা চলে যায় রুমে। আমি আর 2-3টে জিনিস কিনে নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসি। এসে দেখি অলি কাঁচা মাংস খাচ্ছে, মাংসের রক্ত লেগে রয়েছে সারা মুখে। আমি অলিকে জোরে একটা ধাক্কা মারি, তারপর বলি, তুই পাগল, কি করছিস তুই এগুলো? অলির কাছ থেকে মাংসের প্লাস্টিকটা নিয়ে রেখে অলিকে মুখ মুছে দিই। অলি আমার উপর রেগে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি একা একা রান্না করে তারপর একটু পড়াশুনো করে অলিকে খাবার খেতে ডাকলাম, কিন্তু কিছুতেই উঠল না। আমি একা একা খেলাম সেদ্ধ ভাত, মাংস খাইনি, অলি খায়নি বলে। পরের দিন পরীক্ষা দিতে গেলাম, অলিও গেল, তারপর একসাথে ফিরলাম, কিন্তু কোনো কথা বলেনি আমার সঙ্গে। 2 দিন পর বাবা এলো। বাবাকে সঙ্গে সঙ্গে যা হয়েছে সব বললাম, এই কয়দিনের ঘটনাগুলি। বাবা বলল, তুই সব গুছিয়েছিস?
আমি বললাম, হ্যাঁ বাবা, কিন্তু অলির হয়নি। তখন বাবা বলল, একটু পরেই অলির বাবা মা এসে পড়বে। আমাকে বাবা বলল, আমি একটু আসছি। এই বলে বাবা বেরিয়ে গেল। আমার বাবা ফিরে এসে জানায় ততক্ষণে অলির বাবা মাও চলে এসেছে। বাবাকে পাড়ার লোক বলেছে এই বাড়িটা আর পাশের বাড়িটা একটাই বাড়ি ছিল। বছর 4 হলো অর্ধেকটা বিক্রি করে দিয়েছে। পাশের বাড়ির যে ঠাকুমা দাঁড়িয়ে থাকতো, ওনার নাকি নাতি এই বাড়িটায়, মানে আমরা যেটাতে থাকতাম সেটাতে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তার তখন বয়স ছিল 25 বছর। ঠাকুমার খুব আদরের ছিল। তার নাম ছিল রাজু। আসলে রাজু ছেলেও নাকি মেয়েদের মতো আচরণ করত। রাস্তায়, কলেজে, বাড়িতে আত্মীয় স্বজন সব সময় খারাপ খারাপ কথা বলতো। মা বাবাও রাজুর সাথে বেশি কথা বলতো না, একমাত্র ঠাকুমা ভালোবাসত। বাবা যখন ঠাকুমাকে জিজ্ঞাসা করে, ঠাকুমা বলেন যে ওই জানালা দিয়ে আমি রাজুর সাথে কথা বলতাম, আমি ওকে দেখতে পাই। ঠাকুমা আরও বলে, রাজু ওই মেয়েটিকে খুব ভালোবাসে, মানে অলির কথা বলছিল। তাড়াতাড়ি চলে যাও তোমরা, এই বলে ঠাকুমা ঘরে চলে যান। অলির বাবা মা এইসব শুনে কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা সবাই সেদিনের রাতের ফ্লাইটে ফিরে আসি বাড়িতে। কিছুদিন পর আমি অলির বাড়িতে গেছিলাম। গিয়ে দেখি অলি আগের মতোই আছে। মনে হয় যে কিছুই হয়নি। সম্ভবত জায়গা বদল ঘটায় ব্যাপারটা এখানে আর ঘটেনি। এই ছিল আজকের ঘটনা। আপনাদের যদি এই ঘটনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকুন। নমস্কার।